আপনি একটু বিষয়টা দেখেন, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ রাশেদ ভাই খান, আমি আমার বাকি টাকা দেন। আমি আমার বাকি টাকা দেন না, আমার দোকান যে মালবাজি খান না, আর আমি আমার দোকানের সামনে পলাই যান। আমি মনে করছেন কি আমি দেখি না? আমি সব দেই। আমি আমার টাকা দেন। ভাই, আমারে আর কয়দিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দেবো। কোনো সময় টময় নাই, আমি আমার টাকা দেবে না এখন, নাইলে আমার দোকানের দ্বারা বাঞ্জে তুমু, বাঞ্জে থুইয়া পুরো বাজার মানুষ ডাকামু যে দেখেন এ বাকি খাইয়ে কোনো টাকা দেয় না। ভাই, আমারে আর এক সপ্তাহ সময় দেন, আপনার টাকা আমি কোনো এক সপ্তাহ লাগবে না, আমি একদিনের ভিতরে টাকা দেবেন। আমি আমার সাফ করে দিলাম। আর টাকা যদি না দেন তাহলে দোকানের দ্বারা বাঞ্জে রাখুন, সব বাজারের মানুষের দেখামু যে আমি বাকি খাইয়ে টাকা দেন না মেয়া। এই বললে গেলাম, আপনি টাকা দিয়ে আমার। আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবেন? বলার তো অনেক কিছুই ছিল ভাবি। এত অভাবের সংসারে এত সুন্দর একটা বউ কেমনে থাকে? কি বলতেছেন আপনি? কইতে তো অনেক কিছুই চাই ভাবি। রাশেদ ভাই যেটা করে কাজটা কিন্তু ভালো করে না। ভালোই কইয়েন আমার টাকাটা যেন দিয়ে দেয়। আর যদি নাই দিতে পারে ভাবি, তাইলে আপনি একটু আমার দিকে সুনজর দিয়েন। আপনি তো জানেন ভাবি, আমার কোনো সন্তানাদি নাই, তাই চাইছিলাম আমি আর একটা বিয়ে করতে ভাবি। রাশেদ, আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য তোকে এইখানে ডাকছি। আমি জানি তুই টাকা ম্যানেজ করতে পারো না, কিন্তু এই বিপদ দিয়ে বের হওয়ার একটাই উপায় আছে। বিষয়টা কঠিন, কিন্তু তুই চাইলে সম্ভব। কি উপায় চেয়ারম্যান সাহেব বলেন, আমারে কি করতে হইব? তুই চাইলে তোর 1 বছরের কন্যা সন্তান বিক্রি করে দিতে পারো। ওই যে রহিম, ও তো তোর কাছে মেলা টাকা পায়, আর তুই এটাও জানো ওর কোনো বাচ্চা কাচ্চা হয় না। ওকে তুই বাচ্চাটা দিয়ে দে, আরো বাড়তি টাকাও পাবি। তা দিয়ে তুই অন্য মানুষের ঋণ পরিশোধ করতে পারবি। বুঝে দেখ, গ্রামের মানুষ এরকম প্রায়ই করে। খারাপ লাগলেও এখন উপায় নাই, কি করবি? চেয়ারম্যান সাহেব, আপনি এটি কি কইলেন? আমার বাচ্চা বিক্রি করে দেব? চেয়ারম্যান সাহেব, আপনি এই কথা কইতে পারলেন? না না, আমি আমার সন্তান বিক্রি করতে পারব না। আমি আমার সন্তান বিক্রি করতে পারব না চেয়ারম্যান সাহেব। বুঝে দেখ, এটা আমার শেষ প্রস্তাব। আমি তোর ভালো চাই, এই জন্যই কথাটা বলছি। আর তুই যদি মানুষের টাকা পরিশোধ করতে না পারো, তাইলে তোর বিটে হারান লাগবে, গ্রাম ছাড়া হওয়া লাগবে। তুই কি একবার ভেবে দেখেছিস তখন তোর আর তোর বউর কি অবস্থা হবে? আরে তোদের তো সমস্যা নাই, আবার একটা সন্তান নিবি, সমস্যা কি তোদের? তুই যদি রাজি হও তাহলে আমি ব্যবস্থা করব, আর যদি রাজি না হও তাহলে তোর পথ আরো কঠিন হবে। ভেবে দেখ। চেয়ারম্যান সাহেব, বাবা হিসেবে আমি এই কাজ কেমনে করব? টাকার জন্য আমি আমার সন্তান বিক্রি করে দেব? না না, আমি আমার সন্তান বিক্রি করতে পারব না। তাইলে আমি কেমন বাপ? আর আমার বউ তার নারী সেরা ধন কোনোদিনও বিক্রি করতে দিব না। চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে ধরি, আপনি এই কথা আর কইেন না।
আমি আমার সন্তান বিক্রি করতে পারবো না। আমি কোনোদিনও আমার সন্তান বিক্রি করতে পারবো না। তুই ভাবার সময় নে, গ্রাম, পরিবার, নিজের জীবন সবকিছুই বিচার কর। তোর শেষ সুযোগ এটাই। গ্রামের লোক যদি কিছু করে বসে তখন কিন্তু আমার কাছে আসতে পারবি না। আমি শুনছি লোকজন তোর নামে মামলা করবে। দেখ এখনো সময় আছে, কি করবি তুই? হ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই কইছেন। আমি আমার ফাতিমারে বিক্রি করে দেব। এত ঋণের বোঝা, এত অশান্তি আমার আর ভালো লাগে না। আমি মুক্তি চাই। আমরা তো চাইলে আবার সন্তান নিতে পারবো। আপনি ব্যবস্থা করেন চেয়ারম্যান সাহেব, আমি আমার মাইয়া ফাতিমারে বিক্রি করে দেব। আচ্ছা ঠিক আছে, এখন যা তাইলে, আমি সব ব্যবস্থা করে তোর বাড়িতে আসবো। রাশেদ, তুমি আমার কলেজের টুকরা মাইয়াটারে বিক্রি করে দিতে পারলা? এত পাশান কেমনে হইলা? আমি এখন কি নিয়ে বাঁচবো? দুধ কেনার টাকা নাই, সংসারে এত অভাব, তাই বলে কি মাইয়াটারে বিক্রি করে দিবা? রাশেদ, জানো, যখন দেখি আমার ফাতেমা বিছানায় নাই তখন আমার মন চায় আমি মইরা যাই। তখন নিজেরে শেষ করে দিতাম। কেন দি নাই জানো? শুধু তোমার এই পাষাণ মুখটা দেখার লইয়া। তুমি কেমনে পারলা ফাতিমার বাপ? ময়না, আমি নিরুপায় হয়ে গেছিলাম। ময়না, তুমি আমারে মাফ করে দাও। তুমি আমারে মাফ করে দাও। আমি না হয় মাফ করে দিলাম, আমগো ফাতিমা কি তোমারে মাফ করব? তুমি কি জানো তুমি কত বড় পাপ করছো? ময়না, আমারও তো কষ্ট হয়। আমিও তো বাবা, আমারও তো বুকের ভিতরে রক্তক্ষরণ হয়। আমি তো চাইছি আমাকে মাইয়া আমাকে কোলেই থাকবে, কিন্তু কি করবো? চেয়ারম্যান হুমকি দিছে, পাওনাদাররা প্রতিদিন অপমান করে, সংসারে সংসারে ভাতের অভাব। আমি আমি দিশেহারা হয়ে গেছিলাম। আমি আমি কি করবো আমি বুঝতে পারি নাই ময়না। আমি আমি সত্যি নিরুপায় হয়ে গেছিলাম। ময়না, তুমি কোনো চিন্তা করো না, আমরা ভালো থাকবো, সবাই টাকা দিয়ে দেবো, আর যেই টাকা থাকবো এই টাকা দিয়ে আমরা ভালো চলতে পারবো। টাকা? এই টাকা দিয়ে আমি কি করবো? তুমি কেমনে বুঝলা এই টাকা আমি খামো? রাশেদ, রাশেদ, তুমি আমার ফাতিমার আয়না দাও, আমার ফাতিমার আয়না দাও। আমি এত কিছু বুঝি না। হায় আল্লাহ, এ কেমন অভাব যার জন্য মারকুল খালি হইয়া যায়। তুমি আমার মায়ের আয়না দাও, আমার ফাতিমার আয়না দাও।